দেখ আজকে আমরা যে কনসেপ্ট আলোচনা করব এটার নাম হলো পড়ন্ত বস্তু বা ফলিং অবজেক্ট এবং নিক্ষিপ্ত বস্তু এবং কি কি আলোচনা করবো যেহেতু পড়ন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তু। পড়ন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তু কি লাইক এভাবে চিন্তা কর, বস্তুটা এখন স্থির অবস্থানতে ধরলাম এটা হলো ভূমি, আমার এই হাতটা হলো ভূমি, নিচের হাতটা, উপরের হাতেটা এই উপরে এই চুচুতে কোন একটা বিন্দু, এই বস্তুটা এই জায়গাতে এই কলমটা আসে দেখা যায় মোবাইলে, দেখা যাচ্ছে না? আচ্ছা এটা না দেখা গেল দেখা যাচ্ছে না? তাহলে এই হাতের হলো ভূমি, ধরলাম হাতের ভূমি, আর এই কলমটা হলো ভূমি থেকে এই উচ্চতায় একটা বিন্দু। এই বস্তুর এখানে কোন অবস্থায় আছে এখন? স্থির অবস্থান না গতিশীল অবস্থা? স্থির অবস্থান আছে না? স্থির অবস্থানে থাকলে কোন বেগ শূন্য? আদি বেগ শূন্য। তাহলে একটা এই উচ্চতায় থাকা কোন একটা বস্তুর জন্য আদি বেগ u=0। তাহলে এই বস্তুটা এখন এটা কি পড়ন্ত বস্তু না নিক্ষিপ্ত বস্তু? যদি আমি একে ছেড়ে দিই তাহলে এটা কি উপরের দিকে নিচের দিকে পড়বে না উপরের দিকে যাবে? তাহলে এটা কি পড়ন্ত বস্তু না নিক্ষিপ্ত বস্তু? পড়ন্ত বস্তু। এটা কোন বস্তু? পড়ন্ত বস্তু। তাহলে এই পড়ন্ত বস্তুর জন্য রিমেম্বার এটা এখন কি অবস্থানে আছে? স্থির অবস্থানে আছে। তাহলে পড়ন্ত বস্তুর জন্য ইউর মান কত? 0। একক কে বলবেন? 0 মিটার পার সেকেন্ড। এটা যে মুহূর্তে হাতে হিট করছে, এটা যে মুহূর্তে হাতে হিট করছে, যে বেগ হাতে হিট করছে এটা হলো শেষ বেগ। এটা কি বেগ? শেষ বেগ। তাহলে আমরা যে পড়ন্ত বস্তু বলতেছি বললাম এটা হলো ভূমি, ভূমি থেকে এখানে থেকে বস্তুটা এখানে পড়বে, আর এটা ইউর মান হলো আদি বেগ u=0 মিটার পার সেকেন্ড। এখন আমরা শুধু পড়ন্ত বস্তু নিয়ে আলোচনা করতেছি, আর এটা যে বেগ এখানে আঘাত করবে ওই বেগটা হলো কি বেগ? শেষ বেগ। ওটা বললাম v=x মিটার পার সেকেন্ড। এখন যেহেতু পড়ন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তু, এখানে এই যে 0 থেকে এটা যে একটা বেগ প্রাপ্ত হয়েছে, তাহলে 0 থেকে v আসছে না, একটা শেষ বেগ আসছে না? তাহলে এখানে বেগের পরিবর্তন করছে না? বেগের পরিবর্তন ঘটা মানে এখানে কি থাকা? ত্বরণ থাকা। আর এখানে এই যে ত্বরণটা কাজ করছে, এটা কাজ করছে অভিকর্ষ বলের প্রভাবে, আর অভিকর্ষ বলের প্রভাবে যে ত্বরণটা সৃষ্টি হয় এটা নাম হলো অভিকর্ষজ ত্বরণ। অর্থাৎ এখানে কাজ করে অভিকর্ষজ ত্বরণ। এটা একটা ধনাত্মক কাজ। এটা একটা কেমন কাজ? ধনাত্মক কাজ। এটা মাথায় রাখতে হবে, এটা একটা কেমন কাজ? ধনাত্মক কাজ। জির মান 9.8 মিটার পার স্কয়ার সেকেন্ড। কেন কিভাবে হয় সেগুলো পরে জানা যাবে। আমাদের যেটা মুখস্থ রাখতে হবে, পড়ন্ত বস্তুর জন্য জি পজিটিভ এবং সেটা 9.8 মিটার পার স্কয়ার সেকেন্ড। কেন? কারণ যে ব্যাগটা এখানে পাওয়া যাবে ব্যাগটা অবশ্যই ইউ থেকে বড়। কথা কি ক্লিয়ার? তাহলে ব্যাগের বৃদ্ধি হচ্ছে, তাহলে এখানে ত্বরণ কাজ করতেছে। অভিকর্ষ বলের প্রভাবে ব্যাগের বৃদ্ধি হচ্ছে, তাহলে এখানে অভিকর্ষজ ত্বরণ কাজ করতেছে। কথা কি ক্লিয়ার? আর সে যে উচ্চতা এখানে কভার করছে, এই উচ্চতাটা হলো h। কোন উচ্চতা কভার করছে? এখানে h উচ্চতা কভার করছে। কথা কি ক্লিয়ার? আর করতে গেলে যে সময়টা লাগছে সেটা হলো কি? কোন সময় লাগছে? t সময় লাগছে। তাইলে এটা হলো পড়ন্ত বস্তুর কনসেপ্ট। আর পড়ন্ত বস্তুর কনসেপ্টটা আমরা দেখতেছি এখানে ত্বরণ কাজ করতেছে, অভিকর্ষজ ত্বরণ নামে। কি নামে? অভিকর্ষজ ত্বরণ নামে। তাহলে কোনো সমবেগী সূত্র এখানে কাজ করবে? কাজ করবে না। তাহলে আমাদের চলমান বস্তুর যে সূত্রগুলো ছিল s=ut + half of at স্কয়ার, তারপরে v² + 2as, তারপর v u + at, এই যে সূত্র তিনটা ছিল না, মৌলিক সূত্র ছিল না, এই তিনটা সূত্র এখন কি হবে? আবার মডিফাই হবে। এইগুলো আমাদের এখন জি তে পরিণত হবে, কারণ এখানে অভিকর্ষ ত্বরণ জি কাজ করে। এগুলো কিসে পরিণত হবে? জি তে পরিণত হবে। তাহলে জি হয়ে গেছে। আর আমাদের যেটা আগে দূরত্ব s ছিল এটা এখন উচ্চতা h হয়ে গেছে। দূরত্ব s যেটা সেটা এখন কি হয়ে গেছে? উচ্চতা h হয়ে গেছে। তাহলে আমাদের এখানে s এর জায়গায় এখন কি দিব? h দিব। এখানে কি দিব? h দিব। এই কথা কি বোঝা গেছে? পড়ন্ত বস্তুর এই কনসেপ্টটা কি বোঝা গেছে? এটা কি সহজ না ইজি? আল্লাহ বোঝা গেল? ক্লিয়ার তো? তাহলে এই যে পড়ন্ত বস্তুর যে এখানে যে সূত্রগুলো যে আমি লিখলাম, এই সূত্রগুলো নিয়ে আগে কি আমরা কাজ করে ফেলছি না? যেমন এখান থেকে যে আসবে h/t², এই যে t² এর কি আমরা কাজ করি নাই? h1/h2 = t1²/t2² করছি কিনা? যেটাকে আমরা s1 আর s2 নাম দিছি।
করছি না? তাহলে এই কনসেপ্টগুলোকে আলোচনা করার কিছু আছে এখন? আগে দূরত্বটাকে আমরা এইচে কনভার্ট করবো, অঙ্ক শেষ। আগে আমরা বলছিলাম যে ভি স্কয়ার বেরিসেস এখানে ছিল, এখন যেটা এইচ হবে বা এ ভি বেরিসেস রুট ওভার অফ এইচ, এটা নিয়ে আমরা কাজ করি নাই? v1 by v2 is equal to root over of h1 by h2 অথবা v1 স্কয়ার বা v2 স্কয়ার is equal to h1 by h2, এই সূত্রগুলো নিয়ে আমরা কাজ করি নাই? যেখানে s1 আর s2 ছিল, করছি না? অঙ্ক করছি না? তাহলে এগুলো নিয়ে আর নতুন করে কথা বলার দরকার আছে? এরপরে v is equal to u plus gt, এখান থেকে আগেও যা এখনো তা, v versus t, তাহলে v1 by v2 is equal to t1 by t2 অঙ্ক করি নাই? করছি কিনা? তাহলে এগুলো নিয়ে এখন কাজ করার কোনো দরকার আছে? কোনো দরকার নাই। যে দরকার মনে করবেন প্রিভিয়াস ভিডিওগুলোতে চলে যাবেন, যখন আমরা গ্রাফ করার আগে অঙ্কগুলোতে এগুলো করছিলাম, ঠিক আছে? ওই ভিডিওগুলো দেখলে হয়ে যাবে, যেগুলো মার্চ মাসের প্রথম দিকের ভিডিও। তাহলে এটা গেল এটা গেল না? এটা আল্লাহর মধ্যে ক্লিয়ার কিনা? এখন কথা বলবো এখানে কয়েকটা অঙ্ক নিয়ে। সেই কয়েকটা অঙ্ক কি কি? প্রথম তো ভাই ধরেন এভাবে চিন্তা করেন, এই জায়গাতে এই আমার বললো যে একটা আম আছে, একটা আম আছে। এখন এই যে উচ্চতাটা আমার বললো যে সেটা হলো 20 মিটার। কত উচ্চতা আছে আমরা? এখানে দেখবো যে 20 মিটার উচ্চতা একটা আম আছে। আমার বললো যে এটা ভূমিতে পড়তে কত সময় লাগবে, আর ভূমিতে হিট করার সময় এটা ব্যাক কত হবে। কথা কি ক্লিয়ার? ভূমিতে এটা কত বেগে আঘাত করবে আর ভূমিতে এটা পড়তে কত সময় লাগবে। তাই আমার জন্য শুধুমাত্র কার কামান দেওয়া আছে? আমরা এখানে আমের তো বুটা সহ আছে না? তাই আমরা এখানে স্থির অবস্থানে আছে না? আছে তো না? আমি এক গাছে তো না গাছে তো মরি চলে, হ্যাঁ, একটা তো লাগি পড়ে গেছে, কিছু হয়েছে নাকি? না। তাহলে এই স্থির অবস্থানে আছে। তাহলে আগে গুলো হতো 0 মিটার পার সেকেন্ড। আমরা আমের ভর নিয়ে এখানে আলোচনা করতেছি না, আমরা আলোচনা করতেছি যে আমরা যে এখন আলোচনা করতেছি এখানে ধরতেছি এটা একটা ছোট আম বা এটা একটা বড় আম বা এটা তরমুজের সমান আম বা এটা লিচুর সমান আম, এটা যেমন তেমন আম হতে পারে। আমাদের আলোচনা বিষয় হলো জাস্ট ওদের ব্যাগ, উচ্চতা, সময়, এসব কনসেপ্ট, ঠিক আছে? ভর নিয়ে কোনো আলোচনা হচ্ছে না, আকার নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। তাহলে 0 মিটার পার সেকেন্ড এই আমটা যখন ধরে আছে, আমটা যে ব্যাগে হিট করবে মাটিতে সেটা ভি, আমটা যে সময় মাটিতে আসবে সেটা হলো টি। আর আমটার জন্য আরেকটা জিনিস কাজ করতে, সেটা হলো 9.8 মিটার পার স্কয়ার সেকেন্ড। আর আমরা বলছি আমটা এই উচ্চতায় আছে, এই উচ্চতাটা হলো কত? 20 মিটার। বলছে কিনা? তাহলে এখন কথা হলো আমরা যদি এই যে ইনফরমেশনগুলো থেকে আমরা যদি ভির মান বের করতে যাই, এই ইনফরমেশনের ভিত্তিতে ভির মান বের করতে যাই, তাহলে UVGH সূত্র কোনটা? v স্কয়ার প্লাস 2gh, এটাই সূত্র। কথা কি ক্লিয়ার? অন্য কোনো সূত্র এখানে নাই। তাহলে v = রুট ওভার কত? u মান তো 0, তাহলে কিন্তু দরকার নাই 2gh। কথা কি বোঝা গেছে? v স্কয়ারটাকে বের করতে গেলে এখানে বর্গমূল দিতে হবে, তাহলে 2gh এর বর্গমূল, কারণ u মান 0। কেউ যদি এখন জিজ্ঞেস করে ভাই u মান কি 0 হয়েছে, তুই ঘুমতে স্বপ্ন দেখবি ইনশাআল্লাহ। এবার দেখ, তাহলে সুতরাং v = কত? রুট ওভার অফ 2 গুণ 9.8, h এর মান কত? 20, পয়েন্ট করে দিলে নিচে কত? 10, 20, 2 গুণে 60, 60 গুণ 98 মানে কত? 60 গুণ 98 মানে কত? 388 নি এটা। আচ্ছা আলটিমেটলি এটা 300 গ্রাম, এটা নিয়ে কত আসবে? 277.1 নম্বর মন করলে 277.1 নয়, কি করে এত বেশি? বর্গমূল করো তো আরেকবার, 60 গুণ 98 কে বর্গমূল করো। কেন কই মাথা ঠিক আছে? 2 গুণ 9.8 গুণ 20, 17, 19.7 পায় না, 19.7 বা 19.8, 19.8 মিটার পার সেকেন্ড। কথা বলবি না এখানে, এটা বোঝা গেছে কিনা? এখন তো ডাটা হলো h, u আর হলো t। ভির মান আমার বের করতে বলে নাই, আমার কাছে জানতে চাইছে 20 মিটার উচ্চতা একটা আম আছে বা একটা গাছের উচ্চতা 20 মিটার, ইয়ার আমের গুণ মাটি করতে কত সময় লাগবে? একটা গাছের উচ্চতা 20 মিটার, ওই গাছের আমগুলো মাটিতে পড়তে কত সময় লাগবে?
তাহলে আমাদের অঙ্ক দেওয়া হলো টি মান বাইর করতে হবে, ইউর মান জানি, জির মান জানি, এইচ এর মান জানি। তাহলে টি ইউ জি এইচ একত্রে কাজ করে একটা সূত্র, এইচ ইজ ইকুয়াল টু ডিটি প্লাস হাফ অফ কত জিটি স্কয়ার। এইচ এর মান হলো কত মিটার 20, ইউ টি এটা 0, হাফ অফ জির মান কত 9.8, আর এটা কত কত টি স্কয়ার। টির মান বাইর করতে হবে, ভালো করে তাকান। টি স্কয়ার মান যদি বাইর করতে হয়, টি স্কয়ার এর লগে 9.8 গুণ, তাহলে 9.8 ভাগ 20 গুণ কত 2, তাহলে এখান থেকে যে মানটা আসবে এটাকে বর্গমূল করবেন। তাহলে কি ক্লিয়ার? তাহলে আসেন কত আসে দেখেন, 20 গুণ 2 ডিভাইডেড বাই 9.8 আসছে 4.08। আনসারকে বর্গমূল করলে আনসার পাওয়া যাবে 2.02, অর্থাৎ এখানে আসছে 4.08 সেকেন্ড। 16 সেকেন্ড হলো টি স্কয়ার মান, সুতরাং কি গুণ হবে রুট ওভার 4.08 মানে 2.02 সেকেন্ড। তাহলে ক্লিয়ার? এই অঙ্কটা বুঝছো? কারণ ইউ টি সি এইচ এটা দিয়ে আমরা কাজ করতেছি। আর যদি বলা হয় যে কোনো একটা গাছ থেকে, ঠিক আছে, কোনো একটা গাছ থেকে একটা আম, কোনো একটা গাছ থেকে এই উচ্চতার কোনো একটা গাছ থেকে একটা আম ধরো বলতে 30 মিটার পার সেকেন্ড বেগে মাটিতে কি হয় পতিত হয়। অর্থাৎ এটা একটা গাছ, এই গাছ থেকে মাটিতে যে আমগুলা পড়তেছে বলতেছে আমগুলা 30 মিটার পার সেকেন্ড বেগে হিট করে। কত মিটার পার সেকেন্ড? তাহলে শেষ কত 30 মিটার পার সেকেন্ড না? আদিবেগ কত? আদিবেগ অলওয়েজ কত? পড়ন্ত বস্তু মানে আদিবেগ 0। পড়ন্ত বস্তু মানে কি বেগ 0? আদিবেগ 0। তাহলে এই 30 মিটার পার সেকেন্ড বেগে যদি আমটা যদি মাটিতে কি হয় মানে মাটিতে আঘাত করে, আমার কাছে জানতে চাই হলো আমটি কত উচ্চতা হতে পড়ছিল বা আমটি পড়তে কত সময় লাগছে। আমটি কত উচ্চতা হতে পড়ছিল, আমটি পড়তে কত সময় লাগছে। তাহলে আমটি কত উচ্চতা থেকে পড়ছিল আর আমটি পড়তে কত সময় লাগছে। তাহলে আমাদের এখানে এটা হলো ভির মান দেওয়া, আমাদের এখানে ইউর মান হলো যে 0, আমাদের জির মান কত 9.8 মিটার পার স্কয়ার সেকেন্ড। তাহলে আমরা এখন অঙ্কটা কেমনে করব? তাহলে আমাদের এখানে ইউ জি আর হলো কত, এটা হলো ভি আর হলো কত টির মান বাইর করতে হবে। তাহলে টির মান আমরা জানি 20 গুণ টি প্লাস কত জিটি। তাহলে ভির মান কত 30, ইউর মান 0, 9.8 গুণ কত টি, তাহলে টি গুণ 9.8 টি লবে গুণ, তাহলে 9.8 দিয়া ভাগ 30 এর অংশ। তাহলে বুঝছো রাফা? বুঝা গেছে? তাহলে বুঝতে থাকো। 30 ভাগ 9.8 কত আসতে জানছে? 3.06 সেকেন্ড। 3.06 সেকেন্ড। তাহলে কি ক্লিয়ার? কথা বোঝা গেছে? কত সেকেন্ড? 3.06 সেকেন্ড। আমটা নিচে ফুটতে একটু সময় লাগবে। ক্লিয়ার? কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করলো আমটা কত উচ্চতা হতে পড়ছিল। সূত্র আছে বি ইউ জি, আর কিছু নাই, এইচ এর মান আছে। তাহলে বি স্কয়ার ইকুয়াল টু স্কয়ার প্লাস 2gh বা 2gh ইকুয়াল কত বি স্কয়ার মাইনাস 3 স্কয়ার বা h ইকুয়াল টু বি স্কয়ার মাইনাস 3 স্কয়ার ডিভাইড বাই কত 2g। ভির মান হলো 30 স্কয়ার, ভির মান 30, তাহলে স্কয়ার হলো 30 স্কয়ার নো। ভির মান কত 30, তাহলে ভি স্কয়ার মানে কত 30 স্কয়ার নো। কি সমস্যা? কোনো পড়ন্ত বস্তু হচ্ছে নাকি দোস্ত? হ্যাঁ দেখ, ভির মান হলো 30 স্কয়ার, ভির মান 30 স্কয়ার, ইউর মান কত 0, কারণ আমরা 0 অবস্থানে আছি। 2g জির মান কত 9.8, তাহলে কত 900 বিয়োগ ডিভাইড বাই কত 19.6, 900 কে 19.6 দ্বারা ভাগ করতে হবে। 900 ডিভাইডেড বাই 19.6, তাহলে 45.92, 45.92 মিটার। কথা বোঝা গেছে? 45 কত মিটার? 45.92 মিটার উচ্চ থেকে সে পড়ছে। তাহলে ব্যাগের মান জানা দেখলে আমরা সময়ের মান এবং উচ্চতার মান বের করতে পারি। উচ্চতার মান জানা দেখলে আমরা ব্যাগের মান এবং সময়ের মান বের করতে পারি, পারি না? এবার আমরা সময়ের মান দিয়ে বাকি সবগুলো বের করব। আমার বলতেছে যে একটা গাছ হতে আম পড়তে সময় নেয় 10 সেকেন্ড। কি বলতেছে? একটা গাছ থেকে এই গাছটা হতে গিয়া
আম করতে সময় কত সেকেন্ড? 10 সেকেন্ড। আমার বলতেছে একটা গাছ হতে আম করতে কত সময় নেয়? 10 সেকেন্ড সময় নেয়। আমারও জানতে চাওয়া হয়েছে এই আমটা কত উচ্চতা থেকে পড়ে, তাহলে এইচ এর মান জানতে চাইছে। আমার কাছে টির মান আছে 10 সেকেন্ড, জির মান আছে 9.8, আর আমরা জানি পরন্ত বস্তুর জন্য ইউর মান কত? 0। তাহলে h ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ কত? dt স্কয়ার এর সূত্র কাজ করবে। তাহলে h ইকুয়াল ইউটি এটা 0, হাফ অফ জির মান কত? 9.8, এটা কত? 10 স্কয়ার। তাহলে 2 দিয়ে 10 স্কয়ার কে গুণ করলে কত হবে? 50, কারণ এই ভাগ করলে কত হবে? 10 মানে 100, 2 ভাগ করলে 50, 50 গুণ 9.8, 50 গুণ কত? 9.8 মানে কত? 490। এটা মানে কত হবে? 490 মিটার। বুঝা গেছে? আর আমার কাছে জানতে চাওয়া হলো যে 10 সেকেন্ডে যদি একটা বস্তু নিচে পড়ে, বস্তুটা কত বেগে ভূমিতে আঘাত করবে? সূত্র একটা v ইকুয়াল u প্লাস কত? gt। তাহলে v ইকুয়াল u মান g 9.8 গুণ কত? 10। সুতরাং v ইকুয়াল কত? 998 মিটার পার সেকেন্ড। কত বেগে আঘাত করবে? 98 মিটার পার সেকেন্ড। কথা কি ক্লিয়ার? এখন কয়েকটা জিনিস করবে, সেটা কি? কিছুক্ষণ আগে তুই সূত্র দেখছিলি h ইকুয়াল টু ut প্লাস হাফ অফ জি ডিসকা দেখছিলি না? এখান থেকে টির মান বাইর করছিলাম না, h এর মধ্যে আসছিল, দেখছিলাম না? এখান থেকে h ইকুয়াল টু u এর মান 0 না পরন্ত বস্তুর জন্য, তাহলে সূত্র মধ্যে হাফ অফ জি ডিসকা না আসে? এটা আসে কিনা? স্টার বুঝতেছো কিনা? তাহলে এখানে বাকি রইছে এখানে কত আছে? t স্কয়ার। এই t স্কয়ারের মান ধরে আমরা বের করতে চাই, h এর মান দেওয়া আছে, আমরা t এর মান বের করতে চাই। তাহলে t স্কয়ার এটা গুণ সম্পর্কে আছে, তাহলে ইয়ার লগে 2 ভাগ জিয়া গুণ, তাহলে জিয়া নিচে ভাগ হবে 2 কোসে গুণ হবে 2h। সুতরাং t ইকুয়াল টু রুট ওভার কত? 2h বাই কত? c। এটা কি বোঝা গেছে? আবার বলতেছি এই t স্কয়ার কে আমি এখানে রাখছি, তাহলে t স্কয়ার এর লগে জিয়া গুণ, তাহলে জি হবে ভাগ, h ইয়া ভাগ, এই 2 ভাগ 2 এর h এর লগে গুণ হয়ে পৌঁছে যাবে বলে। বোঝা গেছে? আর t এর মান বাইর করলে বর্গমূল করতে হবে, t ইকুয়াল টু রুট ওভার অফ 2h বাই c। এই সূত্র দিয়া কোন উচ্চতা থেকে পরন্ত বস্তুর সময় বের করা যাবে। যদি উচ্চতা দেওয়া থাকে ডিরেক্ট এটা দিয়ে অঙ্ক করে দিতে পারবে এমসিকিউ। বুঝা গেছে? কি সূত্র? t ইকুয়াল টু রুট ওভার অফ 2h বাই কত? c। আমারে বা উচ্চতা দেয় নাই, আমারে ব্যাগ দিছে, কি দিছে? ব্যাগ দিছে, বললো যে এত ব্যাগে একটা বস্তু ভূমিতে আঘাত করছে, সেটা করতে কত সময় লাগবে? সূত্র শিখছিলাম v ইকুয়াল টু u প্লাস gt, শিখছিলাম না রে? এখন v ইকুয়াল টু gt দিলে পরন্ত বস্তুর জন্য u0 বাইর করব t এর মান, t ইকুয়াল টু তাহলে কি হবে? g গুণ, তাহলে g কি ভাগ হলো v। বুঝা গেছে? তাহলে যত ব্যাগ বলবে তাকে 9.8 দ্বারা ভাগ করলে কি পাওয়া যাবে? সময়টা বের হয়ে যায়। অঙ্ক কঠিন না সহজ? আলোড়ন বলে সহজ, মনোযোগ, এগুলো অঙ্কগুলো সহজ। এরপরে আমার ব্যাগ দেওয়া নাই কিন্তু উচ্চতা দেওয়া আছে, উচ্চতা দেওয়া ছিল সময় বের করছি না, t ইকুয়াল টু রুট ওভার 2h বাই c। এখন ব্যাগ দেওয়া আছে, তোর উচ্চতা দেওয়া আছে, ব্যাগের মান বাইর করতে হবে। সূত্র দেখছিলাম b স্কয়ার ইকুয়াল স্কয়ার প্লাস 2gh, দেখছি না? এ b এর মান a b স্কয়ার u এর মান 0, তাহলে কত? 2gh না? এটা তো তাহলে b ইকুয়াল টু রুট ওভার অফ 2gh, এটা লিখতে উচ্চতা দেওয়া থাকলে b এর মান বের হয়েছে, বের হবে না? আমরা দেখছি না এরকম। আর উচ্চতা দেওয়া নাই কিন্তু b এর মান দেওয়া আছে, উচ্চতা বাইর করতে হবে, তাহলে উল্টাও b স্কয়ার ইকুয়াল টু 2gh মে u মান তো 0, এটা না? তাহলে h ইকুয়াল টু কত? b স্কয়ার বাই 2g। জাস্ট ওই ব্যাকটাকে স্কয়ার করব আর নিচে 2g দ্বারা ভাগ করব। কথা কি ক্লিয়ার? কোন হইছে? ওই যে h এর মান বাইর করব, তাহলে 2g গুণ, তাহলে 2g ভাগ b স্কয়ার। বুঝা গেছে? বুঝা গেছে না? তাহলে এই যে সূত্রগুলো দ্বারা পরন্ত বস্তু যত রকমের কাজ আছে সব করা যাবে ইনশাআল্লাহ, একদম সব। কথা কি ক্লিয়ার? তাহলে আমাদের পরন্ত বস্তুর কনসেপ্ট এখানে সমাপ্ত। এবার হলো নিক্ষিপ্ত বস্তু। নিক্ষিপ্ত বস্তু আগামীকালে, তারপর পরন্ত নিক্ষিপ্ত একসাথে অঙ্কগুলো সমাধান করে দেওয়া ইনশাআল্লাহ। ভাষার জায়গা বললে আমরা লস, আর কিছু করার নেই। রিমেম্বার, আপনার পরীক্ষায় আমি যদি আপনার ছেড়ে করে দিই